তো আজকে আমরা দেখব যে আমাদের ম্যাকবুক M1 চিপে কিভাবে নোড.js এবং রিঅ্যাক্ট অ্যাপটা ইনস্টল করা যায়। তো এটার জন্য ফার্স্ট হচ্ছে আমরা আমাদের সাফারি ব্রাউজারে যাব। সাপোজ গেলাম, তো এখানে হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে নোড.js ডাউনলোড করব। দেখি নোড.js অলে যাব। তারপর এই যে রেকমেন্ডেড ফর মোস্ট ইউজার, এটাকে প্রথমে আমরা ডাউনলোড করবো। তো এখানে ক্লিক করব, দেখবো যেটা এখানে ডাউনলোড হচ্ছে। তো এটা আমার আগে থেকে যদি ডাউনলোড করা ছিল, তো এটা আমি কেটে দিলাম। তো আপনারা ডাউনলোড করে নেবেন। দেন এটা হয়ে গেলে হচ্ছে আমরা আমাদের কী করবো, টার্মিনালে যাব। টার্মিনাল অ্যাপ। তো ফার্স্ট এখানে হচ্ছে আমরা চেক করব যে আমাদের নোড.jsটা কি আদৌ ইনস্টল হয়েছে কি হয় নাই। তো আপনারা ডাউনলোড করার পর এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল প্রসেস খুবই ইজি। ম্যানুয়ালি আমরা হচ্ছে উইন্ডোজে যেভাবে ইনস্টল করি, জাস্ট খালি ওকে করে গেলেই হয়ে যাবে। তো এরপর হচ্ছে টার্মিনাল খুলতে হবে। টার্মিনাল খোলার পর ফার্স্টে হচ্ছে এটা আমরা চেক করবো যেটা আমাদের আদৌ ইনস্টল হয়েছে কি না। তো এর জন্য আমরা লিখবো হচ্ছে নোট স্পেস হাইফেন ভার্সন, এন্টার মারবো। তো দেখতেছি যে এখানে আমাদের নোটের একটা ভার্সন দেখা যাচ্ছে যে v14.pro। তো সে করে দেখতে পারি যে npm ভার্সন npm ভার্সন ভার্সন এন্টার মারি। তো হ্যাঁ, এই জিনিসটা ঠিক আছে। তো এখন হচ্ছে আমাদের রিঅ্যাক্ট অ্যাপ ক্রিয়েট করতে হবে। তো এটা ক্রিয়েট করার জন্য জাস্ট এটা আমি যাচ্ছি আমার ডেস্কটপে ক্রিয়েট করতে। তো ফার্স্ট আমি হচ্ছে ডেস্কটপে যাই, সিডি ডেস্কটপ DESKTOP ডেস্কটপ ডেস্কটপ PWD ডিরেক্টরি। ওকে, ফাইন। তো এটা ক্রিয়েট করার জন্য আমরা ফার্স্টে লিখবো হচ্ছে npx স্পেস create npx স্পেস create react হাইফেন অ্যাপ স্পেস, নাম দিলাম আমি হচ্ছে মাই অ্যাপ, দিয়ে আমরা এন্টার মারব। তো এটা হইতে কিছুটা সময় নেবে, তো আমরা সেই পর্যন্ত ওয়েট করি। ওকে, সো ওকে, ফাইনালি আমাদের রিঅ্যাক্ট অ্যাপ ইনস্টল হয়ে গেছে। এই যে দেখা পাচ্ছি, এই যে হচ্ছে আমাদের হচ্ছে মাই অ্যাপ, এখানে 6টা আইটেম চলে আসে। তো ফার্স্টে হচ্ছে আমাকে আমার অ্যাপে যেতে হবে। দেন আমি এখানে ট্রাই করবো হচ্ছে সিডি স্পেস মাই অ্যাপ, এন্টার দেব। তো আমি আমার অ্যাপে চলে আসলাম। এরপর আমরা টাইপ করবো হচ্ছে npm স্টার্ট, যে আমাদের রিঅ্যাক্ট অ্যাপটা যাতে আমাদের সার্ভারে আমরা দেখতে পাই। এন্টার দেব, ওকে করে দিই। এই যে আমাদের লোকাল হোস্ট 3000-এ জিনিসটা অন হয়ে যাবে। জোস, এই যে হয়ে গেল জিনিসটা আমাদের অন হয়ে গেল। কী করবো, জাস্ট ভিজিট লিস্ট উপরটা অন করি। কিচ্ছু করতে হবে না, জাস্ট এইটাকে ধরে ড্রপ অ্যান্ড ড্র্যাগ করলেই হয়ে যাবে, চলে আসবে এটা এখানে। ডান, ফাইন। তো দেখি এই যে আমার পাবলিক ফোল্ডার, এরকম একটু সাইড বাই সাইড দেখাতে পারি। যে পাবলিক ফোল্ডার, এই যে আমার HTML ফাইল, এই যে লোগো PNG, এই যে সোর্স। তো এখানে আমি জাস্ট খালি চেঞ্জ করে দিই হচ্ছে আমার app.jsটা। এই app.js এ লেখা আছে লার্ন রিঅ্যাক্ট। সো এটাকে ক্লোজ করে উইন্ডোজটা বড় হোক। এই পার্টটাতে আমি জাস্ট চেক করে দিই, ছোট করে নিই। তো এখানে জাস্ট আমরা চেক করে দিই, যেমন লার্ন রিঅ্যাক্ট। তো এখানে জাস্ট লিখে দিই লার্ন রিঅ্যাক্ট উইথ কোডার বাপ্পা, Ctrl+S মারি, বাস এসে চলে আসে লার্ন রিঅ্যাক্ট উইথ কোডার বাপ্পা। তো এইভাবে
তো এইভাবে হচ্ছে আমরা রিয়েক্ট জেএসটাকে আমাদের M1 ম্যাকে ইনস্টল করতে পারি। সো এটা ক্ল্যাপ হবে। থ্যাংক ইউ।